আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স। এই হলো আমাদের জাতীয় শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার। এন্ড মানে অফিসের কাজ শেষ করতে করতে সমাবেশ শেষ হয়ে গেছে। তো এখানে মানে আমাদের হাসপাত আব্দুল্লাহ ভাই এবং সাজিদ আব্দুল্লাহ ভাই ওনারা আমাদের বক্তব্য পেশ করলেন, যদিও মিস করছি, বাট সমস্যা নেই, এটি যথেষ্ট। যেখান থেকে দেশ থেকে ফেসবুক পেজ সম্পর্কে হয়েছেন, সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে একটি টি-শার্ট জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এসে শুরু করেন পর থেকে যে আজকে ছাত্র আন্দোলনের যে সমন্বয় যারা রয়েছেন তাদের পর থেকে যেগুলো সমন্বয় করে আমলে আওয়ামী লীগ সরকার শাসন আমলে যে এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত দ্রুত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচারের আওতায় নিয়ে এসে কার্যকর করতে করেছেন। বাংলাদেশের জনগণ একটা স্লোগানের পক্ষে বাংলাদেশের জনগণকে আহ্বান করে বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। ধন্যবাদ।
অফিসের যে রূপরেখা আপনারা চাচ্ছেন বিপ্লবের মাধ্যমে, সেই রূপরেখা কি ঘোষণাপত্রের মাধ্যমে প্রকাশিত হওয়ার সম্ভাবনা? আমরা অবশ্যই অবশ্যই আমরা চাই যে এমন একটি ঘোষণাপত্র দিক এবং বাংলাদেশ একটি সংস্কার, আমরা যত প্রকারের সংস্কার চাই বাংলাদেশে তা হোক। আর এই যে 24 গণ অভ্যুত্থানে যে একটি নথিভুক্তকরণ হবে, এই নথিভুক্তকরণের মাধ্যমে আমরা একদম সুস্পষ্টভাবে প্রকাশ পাবে যে পরবর্তী বাংলাদেশ কিভাবে এবং কেমন হবে, এবং সারা এই বাংলাদেশ মানে এই বাংলাদেশে এগিয়ে যাবে। ধন্যবাদ। কিছুদিন আগে সচিবালয়ে আগুন লেগেছে, সেটা নিয়ে আসলে কিছু বলতে চান? অবশ্যই এটা ষড়যন্ত্র, বিপ্লবীদেরকে প্রতিহত করার জন্য এটা অবশ্যই বিপ্লবীদের প্রতিহত করার জন্য হয়েছে। কারণ বিগত দিনের 17 বছর বা 16 বছরের যত দুর্নীতি তারা করেছে, আস্তে আস্তে সেটা প্রকাশ পাচ্ছিল। এর জন্য তারা ছাত্র জনতার এই বিপ্লবীদের প্রতিহত করার জন্য তারা এই ষড়যন্ত্রমূলক আগুন লাগাইছে। এটা আমরা 100% নিশ্চিত, এবং এর জন্যই আমরা চাচ্ছি একটা বিচার সংস্কার হোক। আগের যে মুজিববাদ ছিল সেটা মুর্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।